ব্যথিত মর্মাহত, কলিজা ফেটে মনে হয় যে কান্না শুরু করি। আল্লাহ তাআলা অল্প সময়ে গোটা বাংলাদেশে সে বিপ্লব ঘটায় চলে গেছে। একজন হাদি বাংলাদেশ থেকে চলে গেল, লক্ষ হাদি জমিনে তৈরি করে গেল। হাদিরা মরে না, হাদিরা তৈরি করে যায়। মানুষ এরকম পাগল হয় নাই, ওসমানের জন্য মানুষ কাঁদতেছে। এক হাদি বিদায় হয়েছে তো কি হয়েছে? তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আমি তো নিয়ত করছি এবং মানুষকেও বলি, যাদের সন্তান আসবে নবজাতক শিশুর নাম রাখবেন উসমান হাদি। ওসমান হাদি যদি আর 100 বছর বেঁচে থাকতো, আমরা জানি না সে কি করতে পারত, কি হতো, কিন্তু ওসমান হাদি যে শাহাদাত বরণ করেছে, আমার বিশ্বাস ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে আধিপত্যবাদীদের শেকড় বাংলাদেশে নড়বড়ে হয়ে গেছে। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা প্রিয় হাদি ভাইকে নিয়ে। প্রত্যেকটা হুজুর প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা দোয়ায় কিভাবে ওনার নাম নিতেছে, কান্নাকাটি করতেছে, সেটাই আমরা দেখবো আজকের ভিডিওতে। কতটুকু হুজুররা ওনাকে ভালোবাসতেন সেই জিনিসটা দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো। আর হেদায়েত কেমনে হবে? হাদির বউয়ের দেখছো, হাদির বউরে দেখছো, হসপিটালে ঢুকছে, দেখো নাই? দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। কেমন হাদি, তার বউ কেমন, হসপিটালে ঢুকতেছে, এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। অন্য বউরা লাইভে আইসা কি কান্নাকাটি করতো না? এত বিশাল এক ঘটনা। হাদির বউ কোনোদিন লাইভে আসে না। টাকার কারণে হাদির এত সম্মান না, বরং হাদিরে সবাই টাকা দেয়, ইচ্ছা করে টাকা দেয়। যুগে যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচারাল সংস্কৃতির দেয়ালকে, প্রাচীরকে ভেঙে দিতে হয়, এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। প্রত্যেকটা হুজুর এত বেশি প্রশংসা করতেছে, আমি অনেকগুলো ভিডিও দেখছি, প্রত্যেকটা হুজুরের ভিডিও দেখলাম, প্রত্যেকটা হুজুর, আলেম ওলামা, যত মানুষ আছে সবাই ওনাকে এত ভালোবাসতেন, মিস করতেন, ওনার কথাগুলো শুনতেন। হুজুরদের কথা অনুযায়ী বোঝা যায় যে হুজুররা ওনাকে কতটুকু ফলো করতেন এবং কতটুকু ওনার স্পিচগুলা শুনতেন এবং তারা অনুধাবন করতেন, ফিল করতে পারতেন আসলেই মানুষটা কেমন ছিলেন। আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ একটা ছেলের জন্য কান্না করলো। জানাজায় দেখেছেন বাজান, লক্ষ লক্ষ মানুষ, মানুষের জায়গা দিচ্ছে না। রাজকীয় ভাবে মুকুটহীন এক বাদশার বিদায় হয়ে গেল। ছেলেটা সামান্য 1.5 বছরের রাজনৈতিক কেরিয়ার, নাম শরীফ ওসমান হাদি। কি সৎ, কি সাহসী, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেন, ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশের ন্যায় বিচার কায়েম করার স্বপ্ন দেখেছিলেন। ঘাতকদের নির্মম আঘাতে পবিত্র জুমাবারে তাকে আঘাত করা হলো। আবার জুমার দিনেই আল্লাহর বান্দাটা বিদায় নিয়ে চলে গেল। রাজপথের লড়াকু সৈনিক আমাদের ভাই ওসমান হাদি আত্মার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, দল মত নির্বিশেষে সবার চোখ দিয়ে পানি ঝরেছে। আমরা ব্যথিত মর্মাহত, কলিজা ফেটে মনে হয় যে কান্না শুরু করি। আল্লাহ তাআলা অল্প সময়ে গোটা বাংলাদেশে সে বিপ্লব ঘটায় চলে গেছে। একজন হাদি বাংলাদেশ থেকে চলে গেল, লক্ষ হাদি জমিনে তৈরি করে গেল। হাদিরা মরে না, হাদিরা তৈরি করে যায়।
আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছরের ইতিহাসে এমন তেজোদ্দীপ্ত ইমামদীপ্ত বজ্রকণ্ঠ আমার মনে হয় বাংলার জমিনে আর একটা আবিষ্কার হয় নাই। মাত্র 32 বছর বয়সে 1 বছরে 1 থেকে 1.5 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে গোটা মুসলিম উম্মার কলিজার মধ্যে স্থান করে নিয়েছেন, মাজলুমদের কণ্ঠস্বর হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক না? মানুষের চোখের পানি পালানো এত সোজা না। কতটুকু ভালো মানুষ হলে, আমি নিজে অনেক কান্না করছি। আমি নিজে ওনার ভিডিওগুলো ফেসবুকে যখন সামনে আসে, ইউটিউবে সামনে আসে, তখন চোখের পানি অটোমেটিক চলে আসে। আমি অনেক জায়গায় দেখছি, টিকটকে দেখছি, ইউটিউবে দেখছি। টিকটকে ম্যাক্সিমাম ওয়ার্ল্ড ওয়াইড এটা নিউজ হয়ে গেছে। কত রেকর্ড করা মানুষ হয়েছে ওনার জানাজাতে, এটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ দেখেছে, নিউজ হয়েছে। সবার মনে কৌতূহল সৃষ্টি হয়েছে যে কি এই হাদি, কি তার পরিচয়। আস্তে আস্তে সবাই গুগলে সার্চ করতে শুরু করে, সবাই আস্তে আস্তে ইউটিউবে ফেসবুকে সার্চ করতে শুরু করে। আমি অনেক জায়গায় দেখছি, অনেকে জিজ্ঞেস করতেছে, পাকিস্তান এবং বিভিন্ন অন্যান্য দেশ থেকে অনেক মানুষ জিজ্ঞেস করতেছে ইউটিউবে ফেসবুকে কমেন্টে, কে এই হাদি, কি ওনার পরিচয়। তো মানুষকে কাঁদানো এত সোজা না। ওসমান হাদি আমার ভাই, হাইটে 5 ফিট 2 ইঞ্চির বেশি না, ওজনে 60 কেজিও না, বয়সে আমাদের থেকে ছোট, কিন্তু দিন কেমন ভাবে লালন করছে, ইনসাফের পক্ষে কেমন ভাবে দাঁড়াইছে, বাংলাদেশের পক্ষে কেমন ভাবে কথা বলছে, আলেম ওলামার পক্ষে কেমন ভাবে অবস্থান নিছে, আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের স্পষ্ট ভাষণ দিছে, নিজের একটা আইডিওলজি যেটার সাথে ইসলাম যায় সেটাকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইছে। কত মানুষ 100 বছর বেঁচেছে, মানুষ এরকম পাগল হয় নাই। ওসমানের জন্য মানুষ কাঁদতেছে। কত মানুষ দেশে রাজনীতি করতেছে, দেখেন এর থেকে বড় বড় পদ আছে, রাজনৈতিক অবস্থান আছে, তাদের বিভিন্ন ট্যাগিং আছে, তাদেরকে টার্গেট করে নাই, টার্গেট করছে ওসমান হাদিকে। কেননা বুঝছিল এর ভিতরে আগুন আছে, ইনসাফ আছে, ইসলাম আছে, আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে, মুখের কথা আর বুকের কথা আলাদা নয়, মুনাফেক নয়, এই জন্য তাকে শত্রু বানাইছে। ঠিক না? মন চায় না আমার সন্তানটা ওসমান হোক? মন চায় না? আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি। আমি মাহফিলে ছিলাম চিটাগংয়ে। আমার মাহফিলের মাঝে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর, আমাদের হাদি আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি ঘুমাইতে পারিনি। এই যুবকটা, কলিজার টুকরা যুবকটা, সে তার স্বার্থের জন্য জীবন দেয় না। সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত, ইচ্ছে করলে তার মেধা ছিল, যোগ্যতা ছিল, গাড়ি বাড়ির মালিক হইতে পারত, কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে, সে তার দিনকে ভালোবেসেছে। আমি গতকালকে আমার ওয়াইফকে বলছিলাম, মহান আল্লাহ পাক যদি ভবিষ্যতে আমাদের কোনো ছেলে সন্তান দেন, আমরা আমাদের সন্তান রাখবো উসমান হাদি। আমরা আমাদের সন্তানদেরকে উসমান হাদি নাম রাখবো। আমরা আপনাদেরকে বলি, আপনারা সন্তানদের নাম উসমান হাদি রাখবেন। পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে দেখাই দেবেন উসমান হাদিরা মরে না, ওরা মানুষের দিলে অমর হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ঈর্ষা আমি তো নিয়ত করছি এবং মানুষকেও বলি, যাদের সন্তান আসবে নবজাতক শিশুর নাম রাখবেন উসমান হাদি। কথা কোন ঠিক? আগামী প্রজন্মের প্রত্যেকটা ঘরে ঘরে যারা সন্তান হবে, ছেলে সন্তান হবে, প্রত্যেকের নাম রাখবেন উসমান হাদি। আগামী প্রজন্ম যেন বুঝতে পারে একজন হাদি লক্ষ হাদি তৈরি করে গেছে। ঠিক না বা ঠিক? যারা আসলে ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে যারা, তারা অবশ্যই হাদি ভাইয়ের এই মৃত্যুতে অনেক কান্নাকাটি, অনেক মন খারাপ, অনেক কি যেন হারিয়ে ফেলছে। চোখের পানি আসাটাই স্বাভাবিক। এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বোবা। এমন জীবন গঠন
করো না, তুমি মরলে মানে হাসে আলহামদুলিল্লাহ কয়। কুত্তা বিলায়ও মরে, তুমিও মরলা, তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো কেন? একটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওসমান হাদি ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে। সারা বাংলাদেশের মানুষ তার জন্য কান্দে রে। কেমন জীবন সে গঠন করলো, মরিলে তুমি হাসিবে আর কাঁদিবে ভুবন। ডিয়ার ভিউয়ার্স, তো আমরা দেখলাম প্রত্যেকটা হুজুর, প্রত্যেক আলেমরা কিভাবে হাদি ভাইয়ের জন্য কান্নাকাটি করা, ওনার প্রতি প্রশংসা করা, ওনার গুণগান গাওয়া, ওনাকে কতটুকু মিস করেন সেটা তারা তুলে ধরতেছেন। উনি কতটুকু ভালো মানুষ এবং প্রত্যেকটা হুজুর ওনাকে কতটুকু ফলো করতেন, ওনার আদর্শকে, ওনার নীতি নৈতিকতাকে ওনারা সেটা বুঝতেন, ফিল করতে পারতেন। ওনারা এখনও ওনার বক্তব্যগুলো শুনেন, কারণ ওনার প্রত্যেকটা কথা এক একটা বারুদের মতো, এক একটা চিরন্তন সত্য। এই কথাগুলা হুজুররাও জানে, কারণ অনেক জ্ঞানী, অনেক ট্যালেন্টফুল এবং অনেক মেধাবী, শিক্ষিত তো বটেই, অনেক পড়ালেখা জানাওয়ালা, কবি, সাহিত্যিক, যেটাই বলেন না কেন সব জায়গায় উনি অলরাউন্ডার ছিলেন। ওনার কথাবার্তায়, ওনার চালচলনে সব জায়গায় নৈতিকতায় ভরপুর ছিল। তো এমন একজন মানুষ চলে গেছে, সবাই তো কান্না করবেই। বাংলাদেশের জন্য কি কত বড় একটা অ্যাসেট ছিল উনি, সেটা আমরা এখন বুঝতে পারছি। আগে হয়তো বুঝতে পারি নাই, অনেকেই বুঝতে পারছে যারা আমাদের দেশকে ভালোবাসতো, ওনাকে ভালোবাসতো, ওনাকে ফলো করতো, সবাই জানতো উনি কি, ওনার কতটুকু যোগ্যতা, কতটুকু উনি ন্যায় ও সত্যের পথের মানুষ। কিন্তু অনেকেই অত ভালোভাবে ফলো করতো না, যারা এখন উনি মারা যাবার পর, শহীদ হয়ে যাওয়ার পর ফলো করতেছে, কথাগুলো শুনে বুঝতেছে আসলে উনি কেমন মানুষ ছিলেন, কি ছিলেন এবং কতটুকু আদর্শের মানুষ ছিলেন, কতটুকু দেশের জন্য দেশপ্রেমিক মানুষ ছিলেন তিনি। তো এমন একটা মানুষকে হারিয়ে আমরা সবাই শোকাহত এবং ওনার ভিডিওগুলো চোখের সামনে আসলেই কান্না চলে আসে। কি আর বলবো, আল্লাহ তাআলা ওনাকে শহীদ হিসেবে কবুল করেছেন, কবুল করবেন, আমরা এটাই আশাবাদী। এবং উনি শহীদ, উনি ধন্য। আর যারা ওনাকে এমন করছে ওরা অমানুষ, ওদের বিচার এপারও হবে ওপারও হবে। আল্লাহ তাআলা সেটি নিজ হাতেই করবেন এবং সেটি আমরা এই বাংলাদেশে দেখতে চাই। অবশ্যই যারা হাদি ভাইয়ের অনুসারী, হাদি ভাইকে ভালোবাসেন, সবাই হাদি ভাইয়ের এই খুনিদের শাস্তির জন্য সবাই সবসময় অ্যাক্টিভ থাকবেন, সক্রিয় থাকবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।